আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল হায়দ্রাবাদের দেব হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আয়োজিত আরোহণ 2024 হোমিওপ্যাথি জাতীয় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজ্যপাল বলেন, চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথির অনন্য ভূমিকা রয়েছে। তিনি বলেন, পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় মানুষের কাছে তা গ্রহণযোগ্য হয়ে উঠেছে। শ্রী নাল্লু বলেন, হোমিওপ্যাথি শিশু থেকে শুরু করে বয়স্ক লোকদের জন্য উপকারী। তিনি হোমিওপ্যাথি চিকিৎসকদের মানুষকে পরিষেবা প্রদানে এগিয়ে আসতে আহ্বান জানান। অনুষ্ঠানে দেব হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ ডি রামিড্ডি গুরু, বিশিষ্ট চিকিৎসক এল কে নন্দা সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আজ জগন্নাথ দেবের পুনঃ রথযাত্রা উৎসব, যা উল্টো রথ নামে বিশেষ পরিচিত। উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব। এই উপলক্ষে আজ বিকেল 4টে আগরতলার জগন্নাথজিউ মন্দির থেকে ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে নিয়ে একটি রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জগন্নাথজিউ মন্দিরে ফিরে যাবে। ইসকন আগরতলা শাখার পক্ষ থেকেও 3টি সুসজ্জিত রথ আগরতলা পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিজেপি মনোনীত সকল প্রার্থীদের নিয়ে বিভিন্ন নির্বাচনী বিষয় এবং প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। তাছাড়া কার্যকর্তাদের মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানের বিষয়টির উপরে গুরুত্ব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল পুরাতন আগরতলাস্থিত চতুর্দশ মন্দির প্রাঙ্গণে 7 দিনব্যাপী খাচ্ছি উৎসব ও প্রদর্শনীর উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই উৎসবে জাতি জনজাতি নির্বিশেষে সকল অংশের মানুষের মেলবন্ধন ঘটে। তিনি বলেন, এবারের খাচ্ছি উৎসব ও প্রদর্শনীর মূল ভাবনা হচ্ছে সবুজই ভবিষ্যৎ, যা খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য গতকাল প্রার্থী তালিকা ঘোষণা করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তালিকা ঘোষণা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এর মধ্যে জেলা পরিষদের 116টি আসনে, পঞ্চায়েত সমিতির 35টি আসনে ও গ্রাম পঞ্চায়েতের 605টি আসনে 6270 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শ্রী চৌধুরী জানান, আগামীকাল থেকে শুরু হবে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া। উল্লেখ্য, সম্প্রতি দলের বর্ধিত কার্যকারিণী বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয় বলে শ্রী চৌধুরী জানান। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত ও মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ইন্দোরে এক পেড় মা কি নাম কর্মসূচির সূচনা করেছেন। একদিনে 11 লক্ষ গাছ লাগিয়ে ইন্দোর বিশ্ব রেকর্ড করেছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, ইন্দোর পরিচ্ছন্ন শহরের পাশাপাশি সবুজ শহর হয়ে উঠেছে। শ্রী শাহ বলেন, 2025 সালের মধ্যে দেশে পেট্রোলে 20% ইথানল যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার জলবায়ু পরিবর্তন তহবিল চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পেড় মা কি নাম আহ্বানে সাড়া দিয়ে বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি গতকাল গোকুলনগর তপবন আশ্রমে বন মহোৎসব পালন করে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব, তপবন আশ্রমের মহারাজ স্বামী সচ্চিদানন্দ পুরী, সমাজসেবী সুবীর চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক সহ অন্যান্যরা। উল্লেখ্য, সমিতির পক্ষ থেকে 5000 চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খাচ্ছি পূজায় দর্শনার্থীদের আইনি উপদেশ দিতে স্টল খুলেছে পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষ। গতকাল 14 দেবতার মন্দির প্রাঙ্গণে এই স্টলের উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়। 7 দিন এই স্টল খোলা থাকবে বলে জানান আইনি স্বেচ্ছাসেবক রাজীব পাল। স্টলে আইনজীবী এবং আইনি স্বেচ্ছাসেবকরা উপস্থিত থাকবেন। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় গ্রুপ লিগে টানা 6টি ম্যাচে জিতে শরৎ সংঘ আগামী মরশুমের দ্বিতীয় ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়েছে।
গতকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শরৎ সংঘ 2-0 গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে। ফলে 18 পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপের সেরা হয়ে ফাইনাল খেলার ছাড়পত্র পায় শরৎ সংঘ। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে। আজ সকালে আগরতলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। উত্তর জেলা, ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।